আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে জানছি স্বাগতম। আমি ফারিয়া চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের সেশনের নাম হলো প্রোগ্রামিং ডিজাইনের সূচনা, অর্থাৎ আমরা আজকে তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায়। এবং আমরা প্রোগ্রামিং ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম, প্রোগ্রামিং ডিজাইন কি এবং কম্পিউটার কিভাবে আমাদের মানুষের ভাষা বুঝতে পারে এবং কিভাবে প্রোগ্রামিং ডিজাইনের সূচনা হয়েছিল সেই সম্পর্কে আজকে জানতে পারবো। তো চলো দেরি না করে আমাদের সেশনটি শুরু করে দিই। তো অধ্যায়ের প্রথমেই দেওয়া আছে, দেখো প্রোগ্রামিং ডিজাইনের সূচনা দেখতেই পাচ্ছ আশা করি। কম্পিউটারকে যে কোনো নির্দেশনা দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশনা দিতে হয় বা লিখে দিতে হয়। তাহলে কম্পিউটার যেই ভাষায় বুঝতে পারে সেই ভাষাটা আমাদের আগে তাকে ডিরেকশন দিতে হয়, না হলে সে কিছুই কি করতে পারে না, বুঝতে পারে না। সপ্তম শ্রেণীতে আমরা সুডোকোড লেখা শিখেছিলাম, তাই না? মনে আছে কি তোমাদের সুডোকোড লেখার বিষয়টা? সেই সুডোকোড থেকেই কিন্তু আমরা এখন বিভিন্ন জিনিস জানবো। এই সুডোকোডের মাধ্যমে আমরা একটি নির্দেশনামালা তৈরি করেছিলাম, যা অনুসরণ করে একটি রোবট আগুন নিভাতে পারে। কিন্তু সুডোকোড সরাসরি কম্পিউটার বা রোবটের কাছে দিলে সেটি আমাদের কম্পিউটার কিংবা রোবট বুঝতে পারে না। সেই ক্ষেত্রে তাকে আমাদের সুডোকোডের ভিতরে আবারও কিছু জিনিস রয়েছে যেটাকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেটা কনভার্ট করতে হয়। তাই আমরা তো আগে জেনেছিলাম কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধু 0 আর 1 ছাড়া, মানে অর্থাৎ বাইনারি সংখ্যা ছাড়া কিছু বুঝতে পারে না। তাহলে সুডোকোডগুলো 0 1 দ্বারা তাকে কনভার্ট করে তাকে নির্দেশনা দিতে হয়। সেক্ষেত্রে 0 এবং 1 দ্বারাই তাকে বোঝাতে হয়। এদিকে শুধু 0 আর 1 দিয়েই নিজেদের নির্দেশনাগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করতে পারবো? এমন একটি ভাষা আছে যেখানে এই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশনা লিখে কম্পিউটার সেই ভাষাকে সহজেই বাইনারি অথবা হেক্সাডেসিমাল এ রূপান্তর করতে পারে এবং এই রূপান্তর করে নিয়ে নির্দেশনাগুলো বুঝতে পারে। তার মানে আমাদের কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে আর সেই 0 1 দিয়ে পুরো কথাগুলো লিখে দিতে হবে না। আমি শুধুমাত্র কি করব, আমরা এমন এক ধরনের প্রোগ্রাম সিস্টেম রয়েছে যে সিস্টেমের মধ্যে কম্পিউটারে আমি জাস্ট খালি আমার নির্দেশনাগুলো দিব, তারা তাদের অনুযায়ী বাইনারি বা হেক্সাডেসিমালে সেটা রূপান্তর করে নেবে, মানে কনভার্ট করে নিয়ে সে বুঝতে পারবে। এই ভাষাগুলোকেই বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষা, অর্থাৎ আমরা এখন প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে মানুষ নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা, ইংরেজি, ফ্রান্স, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি কত রকমের ভাষাই ব্যবহার করে। ঠিক তেমনই অনেক রকমের প্রোগ্রামিংয়ের ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা ইত্যাদি। এগুলো সবগুলোই আলাদা আলাদা এক ধরনের ভাষা, যেই ভাষায় কম্পিউটারই শুধুমাত্র বুঝতে পারে এবং তার মাধ্যমে আমরা নির্দেশনাগুলো দিয়ে থাকি বেসিক্যালি। ঠিক আছে, চিত্রগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এইবার দেখো কি বলা হয়েছে, আমরা এইরকম যে কোনো একটি প্রোগ্রামিংয়ের ভাষা শিখে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারের প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশনা দিতে পারি। আমাদের কম্পিউটার একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, প্রথমে আমরা নির্দিষ্ট একটি প্রোগ্রামিং এর ভাষা নির্দেশগুলো লিখে ফেলব। কম্পিউটারের এমন একটি রূপান্তর ব্যবস্থা আছে যা সেটি প্রোগ্রামিং এর ভাষার নির্দেশনাগুলো মেশিন কোডে রূপান্তর করে, অর্থাৎ মানুষের ভাষাটাকে তারা মেশিন কোডে রূপান্তর করে। মেশিন কোড কি? মেশিন কোড হচ্ছে 0 এবং 1 এর সমন্বয়ে তৈরিকৃত যে কোডটা, বাইনারি কোডটা, সেটাকে মেশিন কোড বলা হয়। সো মেশিন কোড কাকে বলে, এই প্রশ্নটা আসতে পারে। তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা জাস্ট লাল কালার দিয়ে দাগায় নিবা। মেশিন কোড কি? তা হচ্ছে 0 এবং 1 এর সমন্বয়ে বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়, যা আমাদের কম্পিউটার বুঝতে পারে। এই রূপান্তরের ফলে নির্দেশনাগুলো কম্পিউটার বুঝতে পারে, সেটি নির্দেশনা অনুসরণ করে সে কাজ করতে পারে, আসতে পারে। বা আমাদের কম্পিউটার কীভাবে কাজ করে, মেশিন কোড অনুসারে কাজ করে, তার সম্পর্কে 2 মার্কের লেখো। সেক্ষেত্রে তোমরা মেশিন কোড কাকে বলে, কীভাবে কাজ করে সেটা সুন্দর করে লিখে ফেলবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো মেশিন থাকা প্রোগ্রামিংয়ের ভাষা রূপান্তর করা আবার 2 রকমের হতে পারে। দেখো কতে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে হলো যে কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যতগুলো নির্দেশনা দিব, যদি নির্দেশনাগুলো নির্ভুল হয় তাহলেই সবগুলো নির্দেশনা একসাথে মেশিন কোডে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকেই
হচ্ছে কম্পাইল মানে হচ্ছে কম্পাইল বলা হয় বা কম্পাইল করা বলা হয়। আর এই সফটওয়্যার রূপান্তর করলো যে এই রূপান্তরকারীকে কি বলা হয়? কম্পাইলার বলা হয়। সো কম্পাইল কি, কম্পাইলার কি, এই প্রশ্নটা আসতে পারে। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশনার কোথাও ভুল পায় তাহলে কি করবে না, তাহলে আর রূপান্তর করবে না। যদি একটা কমা বা একটা সেমিকোলন বা একটা ব্র্যাকেট দিতেও ভুল হয়ে যায় তাহলে কোনো প্রকারের ট্রান্সলেশন বা কোনো প্রকারের মেশিন কোড যে তারা করবে, রূপান্তর করবে, এটা কোনো রকম হবে না, ঠিক আছে? তাই সবগুলো নির্দেশনায় নির্ভুল হতে হবে। নির্ভুলভাবে দিলেই তখন তারা রূপান্তরের কাজটি করতে পারে। তাহলে কম্পিউটারে এমন এক ধরনের প্রোগ্রামিংয়ের ভাষায় কোনো ভুল হলে, প্রোগ্রামটা যদি কোনো রকমের ভুল হয় তাহলে সেটা রান করবে না, সেটা আর মেশিন ভাষায় কনভার্ট হবে না। কম্পাইলার এর মাধ্যমে যে রূপান্তর হবে সেই রূপান্তরটা হবে না, মানে মেশিনটা বুঝতে পারবে না তখন। দেখো তারপরে আরেকটা হচ্ছে খ নাম্বারে কি বলা হয়েছে? খ নাম্বারে বলা হয়েছে হলো কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যত নির্দেশনাই দিই না কেন এই সব একসাথে রূপান্তর হবে না। মানে একবারে যে রূপান্তরের বিষয়টা, এটা হচ্ছে দুইটা সিস্টেমে হয়। একটা হলো একবারে রূপান্তর করা, আর একটা হলো ধাপে ধাপে রূপান্তর করা, ঠিক আছে? 2 নাম্বারটা হলো ধাপে ধাপে সে রূপান্তর করে, একবারে নির্দেশনাগুলো রূপান্তরিত হয় না। একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর করতে হবে। এই রূপান্তর ব্যবস্থাকেই ইন্টারপ্রেট বলা হয়। ইন্টারপ্রেটার বলা হয় কেন? কারণ এখানে একটা একটা করে নির্দেশনা কাজ করে, একটা করে নির্দেশনা মানে হচ্ছে রূপান্তর হয়, দেন আবার নতুন আরেকটা নির্দেশনা রূপান্তর হয়, একটা একটা করে ওয়ার্ড রূপান্তরিত হয়। আর এই রূপান্তরের কাজটিকে মানে হচ্ছে যে করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। তাহলে আগে আমরা দেখলাম কম্পাইলার যে প্রোগ্রামিংয়ের ভাষাকে মেশিন কোডে রূপান্তরিত করছে, এবং এখন দেখতে পাচ্ছি ইন্টারপ্রেটার যে কি করছে, প্রোগ্রামিংয়ের ভাষাকে আমাদের কি করতে হচ্ছে, মেশিন ভাষায় রূপান্তর করছে বা মেশিন কোডে রূপান্তর করছে। এই ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশনা ভুল পেলে সেই নির্দেশনা আসার পর সে থেমে যাবে, মানে সে একবারে একদম কাজ করবে না এরকম না। কম্পাইলার যেমন একটা ভুল থাকলে পুরোটা একদম পুরো কোনো কাজ করে না, কিন্তু ইন্টারপ্রেটার কি করে, প্রত্যেকটা লাইন একটা 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 করে সে ট্রান্সফার করতে থাকে, সে রূপান্তর করতে থাকে। যেই লাইনে গিয়ে সমস্যা সেই লাইনে গিয়ে সে অফ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইন্টারপ্রেটারের কাজ। অর্থাৎ এখানে পরবর্তী মানে ফার্স্টে এরকম একটা লাইন হওয়ার পর আবারও গিয়ে সে পরবর্তী থেকে নির্দেশনায় যায়, তারপর আবারও এরকম কাজ করতে থাকে, এবং যেই নির্দেশনায় ভুল সেই নির্দেশনায় এসে সে থেমে যায়। এইবার নিচের ছকে সঠিক অপশন টিক দিই। বলা হয়েছে প্রোগ্রামিংয়ের ভাষার হচ্ছে বিবরণ, রূপান্তর ভাষা, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। সি প্রোগ্রামের ভাষায় আমরা যতগুলো নির্দেশনা দিব এসব একসাথে রূপান্তরিত হবে। এবং যখন আমরা পাইথনে কাজ করি, ঠিক আছে, এখানে আমাদের যেটা ঠিক রূপান্তর সেটাতে টিক দিতে হবে আর কি। আর পাইথন প্রোগ্রামের ভাষায় আমরা যতগুলো নির্দেশনা দিচ্ছি একটি একটি করে রূপান্তরিত হবে। সেই ক্ষেত্রে আমাদের একটি একটি করে রূপান্তরিত হবে কিসে, ইন্টারপ্রেটারে। আর হচ্ছে সি প্রোগ্রামে যতগুলো নির্দেশনা দেয় একসাথে হয় সেই ক্ষেত্রে কম্পাইলারে। সেই হিসাবে আমরা টিকগুলো দিব। ওকে, বুঝতে পেরেছি আশা করি। কিন্তু আমরা এই যে আমরা কম্পাইলার বা হচ্ছে ইন্টারপ্রেটার এগুলো নিয়ে যে কথা বলছি, এটা কোন প্রোগ্রাম কোন ভাষায় কাজ করছে এটা বুঝতে পারছো তো? দেখো, সি প্রোগ্রামিংয়ের ভাষায় যখন কাজ হবে তখন কম্পাইলার কাজ করবে, যখন পাইথনের প্রোগ্রামের ভাষায় কাজ করবে তখন ইন্টারপ্রেটার কাজ করবে। প্রশ্ন কিন্তু আসতে পারে কোন প্রোগ্রামিং কীরকমভাবে কাজ করে থাকে, কোন রূপান্তরে কাজ করে থাকে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলা হয়েছে। এই যে অজস্র প্রোগ্রামিংয়ের ভাষা আছে এই মধ্যে কোনটি আমরা শিখব, এটা তো আমাদের প্রশ্ন থাকতে পারে যে কোনটা শিখবো, এতগুলো প্রোগ্রাম কোনটা শিখলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, যে কোনো একটি প্রোগ্রামিংয়ের ভাষা প্রথমে শিখলেই হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে সব প্রোগ্রামিং ভাষার মূল যে গঠনটা সেই গঠনটা একই রকম, শুধু ভাষাগুলো ভিন্ন নির্দেশনা লেখার নিয়ম একটু ভিন্ন, মানে জাস্ট একটু লেখার ভিন্নতা একটু ভিন্নতা রয়েছে, বাট মূল যে গঠন মূল থিমটা সব একই। হ্যাঁ, যেমন সি প্রোগ্রামিংয়ের ভাষার প্রত্যেকটি নির্দেশনা তোমার হচ্ছে স্টেটমেন্ট শেষ হওয়ার পর একটি সেমিকোলন আর কি চিহ্ন ব্যবহার করতে হয় আর কি। সি প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা সাধারণত সেমিকোলন চিহ্ন ব্যবহার করে থাকি, কিন্তু পাইথনের ভাষায় এই কাজটি করতে হয় না। পাইথনে ওই সেমিকোলনের যে চিহ্নটা সেটা আমাদের দিতে হয় না।
এই রকম কিছু নির্দেশনা থাকলেও চিন্তার কিছু নেই। তুমি একটি প্রোগ্রামিংয়ের ভাষা শিখে নিলেই এরপর অন্য প্রোগ্রামের ভাষাগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তোমার জন্য। আমরা এই বইয়ের পাইথন নিয়ে কাজ করা শুরু করব। তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্যান্য প্রোগ্রামিং এর ভাষাও শিখে নিতে পারো। পাইথনের যাত্রা শুরু। সো পাইথনের যাত্রা শুরুতে আমরা পাইথন প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কিভাবে পাইথন প্রোগ্রাম কিভাবে রান করব, কিভাবে ইনস্টল করব, হ্যাঁ ডাউনলোড করব, সেগুলো আমরা এখন দেখব। সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিংয়ের ভাষা। পাইথন এই যে প্রোগ্রামটা, এই পাইথন প্রোগ্রামের ভাষা নির্দেশনা লেখার জন্য আমরা সবার আগে একটি কাজ করে নিব। আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজের ভিতরে প্রথমে করতে হবে কি, সবার আগে আমাদের পাইথনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, তারপর কম্পিউটারে ইনস্টল করতে হবে। এখানে লিঙ্কটা দেওয়া আছে, এটা কপি করে জাস্ট ডাউনলোড দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন নামিয়ে নিব, মানে আপডেট যে ভার্সনটা রয়েছে সেইটা আমরা ইউজ করতে চাচ্ছি। তারপরে অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে ফেলার পর ইনস্টলেশনের সময় নিচের ছবির মতো একটি উইন্ডো আমরা দেখতে পাবো। নিচে যে ছবি দেখতে পাচ্ছি এইরকম একটা উইন্ডো দেখতে পাবো ইনস্টলেশনে। ইনস্টল পাইথন 3.114, এটা হচ্ছে 64 বাইটের। সো 64 বিটের অ্যান্ড এখানে আমি গিয়ে ইনস্টলেশন করে নিব। এরপর আমরা কি করব, এই এটাও তুমি ইনস্টল করতে পারো বা যে কোনো একটা পাইথনের যে কোনো একটা ভার্সন তুমি ইনস্টল করলেই হবে, কোনো সমস্যা নেই, সবগুলো একই রকমের মোটামুটি কাজ করে। আমরা ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিব। এরপর ইনস্টল নাও অপশনটিতে ক্লিক করব। ওকে, টিক চিহ্ন দিয়ে ইনস্টল নাওয়ে ক্লিক করব। এরপর ইনস্টল হওয়ার অনুমতি চাইলে সেটা অনুমতি দিয়ে দিব। এরপর কি করব, আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে। তারপর পাইথনে আমরা আমাদের কম্পিউটার যুক্ত করে নিব। তাহলে আমাদের যুক্ত হয়ে গেল, কারণ এই যে সেটআপ দিয়ে নিলাম, তাহলে আমাদের পাইথনটা আমাদের কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের আরও একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে। সেটা কি দেখো তো, সেটা হচ্ছে আমরা আমাদের নির্দেশনা লেখার কম্পিউটারকে বুঝিয়ে দেব। এর জন্য আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলে আমরা কি পাবো দেখো তো, এই লিঙ্ক থেকে টনে সফটওয়্যারটি নামিয়ে নেওয়ার পর আমরা ইনস্টল করে ফেলি। এই টনে সফটওয়্যার এরপর চালু করি এবং নিচের উইন্ডোজের মতন দেখি। দেখো নিচে এইরকম দেখা যাবে। ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়ে লেটস গোতে ক্লিক করব, সেটিংসে যাব, স্ট্যান্ডার্ড দিয়ে দিব। তারপর হচ্ছে লেটস গো এই বাটনটিতে ক্লিক করলে নিচের অপশনের মতন একটা উইন্ডো দেখা যাবে, সেখানে আমরা টাইপ করব জাস্ট র্যান্ডমলি যা যা টাইপ করা দরকার, যে নির্দেশনাগুলো দেওয়া দরকার সেটা দিলে আমাদের নিচে এরকম একটা পেজ আসবে যেখানে আমাদের আউটপুটটা দেখা যাবে আর কি। হ্যাঁ, এই উইন্ডো থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নিই। দেখো, প্রথমেই আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে আউটপুট দেখার রান বাটন ক্লিক করব। মানে আউটপুট দেখতে চাইলে আমরা এই রান বাটনটা ক্লিক করব, এটাকে বলা হয় রান বাটন। তারপরে আমরা এখানে আরো একটা বাটন রয়েছে, এই বাটনটাতে ক্লিক করলে প্রোগ্রামটা সেভ হবে। এই বাটনটাতে ক্লিক করলে কি হবে, প্রোগ্রামটা সেভ করা যাবে। তারপরে একটা রয়েছে, সেইখানে ক্লিক করলে আমরা প্রোগ্রামের নাম বসাতে পারবো, অর্থাৎ প্রোগ্রামিংটা কি প্রোগ্রামিং সেটা আমি বসাতে পারবো। এবং আমাদের লেখার জায়গাটা হচ্ছে দুইটা, একটা হলো এই যে উপরের ফন্ট লেআউট আর নিচের ফন্ট লেআউট। প্রথম ফন্ট লেআউটে আমরা আমাদের ভাষার যেগুলো রয়েছে অর্থাৎ কোড লেখার জায়গা, আর পরেরটা হচ্ছে এখানে কোড আউটপুট বসবে, মানে এখানে নিচের জায়গায় কোডের আউটপুটটা চলে আসবে। ওকে, তাহলে দুইটা আমরা লেআউট পাচ্ছি। এইবার একটি কাজ করি, আমরা একটি প্রোগ্রাম লিখি যার কাজ হলো আউটপুট হিসাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আউটপুট হিসাবে কোনো একটি প্রিন্ট করতে হলে প্রিন্ট ব্র্যাকেট ব্যবহার করি। আমরা সেই টেক্সটে প্রিন্ট করতে চাই, মানে যেই টেক্সটটা প্রিন্ট করতে চাই সেই টেক্সটটা আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দেন প্রিন্ট দিয়ে ব্র্যাকেট দিয়ে এই কাজটা করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা এখানে প্রিন্ট লিখে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিব, এর ভেতরে আমরা সিঙ্গেল কোটেশন দিব। সিঙ্গেল কোটেশন মানে একটা এরকম দাগ, আমরা যে হাইফেন চিহ্ন দিই ওই রকম, এটাকে সিঙ্গেল কোটেশন বলে। ডাবল কোটেশন মানে এরকম দুইটা দাগ, সেটাকে ডাবল কোটেশন বলে। ঠিক আছে, এটা দিয়ে তার ভিতরে লেখাটা লিখতে হবে, মানে যে লেখাটা আমি প্রিন্ট করতে চাই, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখতে হবে। তাহলে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমাদের এরকম একটা হাইফেন চিহ্ন দিয়ে প্রিন্ট
করে লিখি। ধরো প্রিন্ট করার জন্য, লেখার জন্য আমরা প্রিন্ট দিলাম, এই যে সিঙ্গেল কোটেশন দিলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তারপর রান বাটন ক্লিক করলে নিচে আউটপুট হিসাবে হ্যালো ওয়ার্ল্ড হাইফন দেওয়া এরকম একটা লেখা দেখা যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। সো প্রথম যেখানে আমি লেখা দরকার সেখানে লিখলাম, অ্যান্ড দেন তারপরে সেটা রান করলে হ্যালো ওয়ার্ল্ড নিচে এরকম দেখা যাবে, মানে আমাদের কোটেশনে যেটা লিখছি সেইটা একদম আসবে। প্রিন্ট দিয়ে ব্র্যাকেট এগুলো কিন্তু আসবে না, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আসবে। এরকম অনেকগুলো কথা প্রিন্টের ভিতরে লিখে কিন্তু আমি কি করতে পারি, আউটপুট হিসাবে পেতে পারি। দেখো 8 নম্বরে বলা হয়েছে এইবার সেভ বাটনে ক্লিক করলে আমরা প্রোগ্রামে একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি। এখন আমাদের কি করতে হবে, সেভ বাটনে গিয়ে, সেভ বাটনটা তো মনে আছে তোমাদের তাই না, এই যে এইরকম এই যে এই চিহ্নটাকে সেভ বাটন বললাম না আমরা, এই যে এই চিহ্নটাকে সেভ বাটন বললাম না, এই সেভ বাটনে গিয়ে আমরা এখন কি করব, সেভ করব এবং নাম দিয়ে একটা এই প্রোগ্রামিংটা সেভ করে রাখবো। তো চলো আমরা সেভ করি, সেভ করে তারপরে ফাইলটির নাম প্রদর্শন করলে আমরা প্রোগ্রামিংয়ে হচ্ছে উপরে উঠবে। তাহলে আমরা এখানে সেভ করার অপশন রয়েছে, সেখান থেকে সেভ করব, তারপরে আমরা আমাদের সেটা নামকরণ করে দিব। এরপরে দেখো কি বলা হয়েছে, কোনো টেক্সট প্রদর্শন করা হচ্ছে কত সহজ দেখেছো, মানে কোনো একটা টেক্সট ইংরেজি বাংলা যে কোনো টেক্সট লেখা প্রদর্শন করার ক্ষেত্রে আমরা এইগুলো প্রয়োগ করতে পারি। আমরা যে কোনো ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম, এইরকম হচ্ছে চাইলে তুমি বাংলা টেক্সটও প্রিন্ট করতে পারো, ঠিক আছে। যেমন নিচের লাইনটি লিখে রান করে দেখো তো কি হয়, আমরা কি লিখব, প্রিন্ট দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট একটা হচ্ছে কোলন দিব, যেটা আমরা বলছিলাম কি বলতো, যেটাকে আমরা এখানে বলা হয়েছে সিঙ্গেল কোটেশন। তাহলে সিঙ্গেল কোটেশন ব্যবহার করব, ব্যবহার করে আমরা বাংলায় লেখাটা লিখব। সো বাংলায় লেখার জন্য আমরা শুটুনি এমজে ব্যবহার করতে পারি বা অব্র কিবোর্ড ব্যবহার করতে পারি, দিয়ে আমরা লিখতে পারি আমি এখন পাইথন শিখছি, আমি এখন পাইথন শিখছি লিখে দেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। অবশ্যই সিঙ্গেল কোটেশন অফ করতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে, তুমি কি এমন ভিন্ন টেক্সট প্রদর্শন করতে পারবে, মানে এরকম কি এরকম কোনো বিভিন্ন ধরনের টেক্সট প্রদর্শন করতে পারবে যে চাইলেই কোনো কিছু, হ্যাঁ অবশ্যই পারবো, যে কোনো কিছু আমি অবশ্যই প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন তারপর একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করে সেটা লিখে দিলেই হয়ে যাবে, বাংলা ইংরেজি হোয়াটএভার যেটাই হোক না কেন, তাই না। নিচের ছকে এখন আমরা কি করব, এখন আমরা টেক্সট প্রদর্শন হচ্ছে করব। দেখো এই টেক্সট প্রদর্শন করে কি কি প্রোগ্রাম লিখতে পারি, চলো লিখে ফেলি। দেখো এখানে বলা হয়েছে তোমার নিজের নাম ইংরেজিতে এবং বাংলায় লিখে প্রিন্ট করো। তাহলে এখন তোমার নিজের নাম বাংলা এবং ইংরেজিতে লিখবে, তারপর হচ্ছে আই লাভ বাংলাদেশ এইটা লিখবে, তারপর হচ্ছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি এটা লিখবে, অ্যান্ড তারপরে লিখবে হচ্ছে প্রোগ্রামিং শিখতে মানে হচ্ছে ভারী মজা, এটা লিখতে হবে। তো চলো লিখে ফেলি আমরা। লেখা হয়ে গেলে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি ততক্ষণে লিখে ফেলি কিভাবে প্রোগ্রামিং ভাষায় লিখতে হয়। এতেই কিন্তু আমরা ইনপুট কি দিতে হবে এবং আউটপুট কি পাবো এটা আমরা জানি, যে আউটপুট আমরা এটাই পাবো, এই যে এটা এটা এটাই তিনটা পাবো, আর এখানে নিজের নাম যেটা মানে তোমার নিজের নাম যেটা সেটা পাবো আর কি। আর প্রোগ্রামিংয়ের ভাষায় কি লিখতে হবে চলো লিখে ফেলে। তো প্রথমেই আমরা লিখেছি ইংরেজিতে আমার নিজের নাম ইংরেজিতে, সেই ক্ষেত্রে ইংরেজিতে নাম লিখেছি ফারিহা। সেই ক্ষেত্রে যদি বাংলায় হতো তাহলে আমি এই জায়গায় জাস্ট খালি মুছে বাংলায় ফারিহা লিখতাম, তাহলেই হয়ে যেত, ঠিক আছে, তাহলেই হয়ে যেত, তাই না। আচ্ছা, তারপর হচ্ছে আই লাভ বাংলাদেশ, সেক্ষেত্রে প্রিন্ট আই লাভ বাংলাদেশ। হ্যাঁ, এখানে লেখাটা একটু ওইদিক চলে গেছে। এরপরে আমি অষ্টম শ্রেণীতে পড়ি, প্রিন্ট আমি অষ্টম শ্রেণীতে পড়ি। তারপরে প্রোগ্রামিং শিখতে ভারী মজা, প্রিন্ট প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এইভাবে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামিংটা লিখতে পারি, ঠিক আছে। আশা করি কিভাবে একটা প্রোগ্রামিং এর টেক্সট লিখতে হয় তোমরা শিখে গেছো। এইভাবে তোমরা আরও অনেক অনেক প্রোগ্রামিং এর টেক্সট লিখবে, বাসায় প্র্যাকটিস করবে, এতে তোমাদের জন্য সুবিধা হবে। আর যদি চাও তোমাদের বাসায় কম্পিউটার বা পিসি থেকে থাকে বা তোমাদের যদি পাইথন থেকে থাকে পাইথন সফটওয়্যারটি, সেক্ষেত্রে তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর যাদের কম্পিউটার আছে তারা পাইথন সফটওয়্যারটি ডাউনলোড করে চেষ্টা করো যে কিভাবে আমরা এই প্রোগ্রামিংটি লিখতে পারি। আমরা এরকম আরও মজার ভিডিও পেতে টেকনিক ইজ এডুকেশনের সাথেই থাকি। আমরা এরকম আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কীভাবে তৈরি করতে হয়, প্রোগ্রামিং টেক্সট কীভাবে লিখতে হয় বা প্রোগ্রামিং কীভাবে রান করতে হয় তা শিখতে হলে টেকনিক ইজ এডুকেশনের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।